রফিকুল মিডিয়া 4K। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ। মনের মানুষ দেবে চলে মনের মানুষ কেঁদে চলে নদীর চোখে শ্যাওলা ভাসে ভাসলাম আমি জনম ভোরে নদীর চোখে শ্যাওলা ভাসে ভাসলাম আমি জনম ভোরে এসে ভেসে ভেসে চলছে দূরে এসে ভেসে ভেসে চলছে দূরে কোন সে ঠিকানা মনের মানুষ কেঁদেই চলে হাই রে মনের মানুষ কেঁদেই ভেবে নাহি রে বড় খন্ডাতে পারবে বসে 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 আমার বুঝির বাহাদুর কেঁদেই চলে চেষ্টা ওই তো অর্ধেই নদীর চোখে ভেসে যাচ্ছে আমি সস্তা
বিশ্বাস করো দাদু, হ্যাঁ আমি কোনো দোষ করিনি দাদু। আমি যদি দোষ করে থাকি তার একমাত্র কারণ হচ্ছে আমি জোশটাকে ভালোবাসি দাদু। না না ভাই, তুমি রাজার পোলা, তুমি রাজপ্রাসাদে ফিরে যাও। দাদু তুমি আমার প্রতি দয়া করো দাদু, আমি জোশটাকে ছাড়া যে একটি মুহূর্ত আমি যে থাকতে পারবো না দাদু। এখানে তো আমার প্রশ্ন না ভাই। দাদি তুমি কও দাদি, আমি যে জোশটাকে ছাড়া থাকতে পারবো না দাদু। ভাই জুসনা, শাহজাদারে এখান থেকে চলে যেতে বল। তুই বলে দাদি তুমি বলছো আমাকে তাড়িয়ে দিতে? জোসনা এই দিন শাহজাদা, আমি যে আপনার কাছে এনেছিলাম এই জিনিসগুলো নিয়ে আমাকে ঋণ থেকে মুক্ত দিন। জোসনা এই সামান্য কিছু তুই শাহজাদ থেকে ফিরিয়ে দে। অলঙ্কার দিয়ে তুমি আমার কাছ থেকে ঋণ মুক্ত হয়ে যাচ্ছ, কিন্তু জোসনা আজ যার কারণ আমি পেয়েছি আমার নতুন জীবন, আমি দেখতে পাচ্ছি আমার প্রিয় মাতৃভূমি। তুমি বলো এই জীবনের একমাত্র দাবিদার তুমি জোসনা। জোসনা আজ তুমি আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিও না জোসনা। আমি যে একটি মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারবো না। এতে তোমার পিতা যদি না মেনে নেয়? দাদু পিতা, আমি চাই না ভঙ্গ রাজ্যের বিশাল মসনদের সিংহাসন, আমি চাই না মান মর্যাদার সমাজ, আমি চাই না ঐশ্বর্য নিয়ে গড়া সেই পাহাড়, আমি চাই শুধু জোশটার ভালোবাসা। দুসরাকে নিয়ে তুমি উঠাবে কোথায়, খাওয়াবে বাকি? দাদু পিতা মাতা যদি আমার এই সম্পর্ক মেনে না নেই, প্রয়োজন হলে এই বিশাল বঙ্গ রাজ্যের আশা ছেড়ে দিই আমি জোস্তার হাত ধরি, আমি এই বঙ্গ রাজ্য থেকে আমি অনেক দূরে চলে যাব দাদু। তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না দাদু, তুমি আমার জোস্তাকে আমার হাতে ফিরিয়ে দাও। ভাই আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তব বড় কঠিন। দাদু আমি মেহেরবান খোদার নামে প্রতিজ্ঞা করে বলছি দাদু, জোশটাকে দিয়ে যদি বঙ্গরাজ্যের বহলে আমার কোনো জায়গায় ঠাঁই না হয়, প্রয়োজন হলে আমি জোস্তার হাত ধরি, আমি বিশাল বঙ্গরাজ্যের আশা ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাবো দাদু। ভাই দেখ, তুই জুসনা রে ওই শাহজাদার হাতে তুলে দে, তোর কোনো কষ্ট হবে না, তোর সুখী হবে। মাঝে মাঝে আমরা দেখতে যাব। তুমি কইতেছ? হ্যাঁ দেও, ওটাই দেও। বুড়ো ভাই, আমরা ছোট লোক ভাই দেখা, আমরা যা যাবো দেশ বিদেশ ঘুরে বেড়াই, আমরা আমাকেও একটা মান সম্মান আছে। দাদু আমি এত কিছু বুঝি না দাদু, আমি মান সম্মান হয়েছি আমি কোনোটাই বুঝি না দাদু। আমি শুধু একটি কথা জানি, খোদার সৃষ্টি মানুষ কখনো তুই হতে পারে না। যে রক্ত সুস্থের শরীরে প্রবেদ হচ্ছে ঠিক একই রক্ত প্রবেদ হচ্ছে ভঙ্গরাজ্যের শরীরে, ঠিক একই রক্ত প্রবেদ হচ্ছে আমার শরীরে। দাদু খোদার সৃষ্টি মানুষ কখনো তুই হতে পারে না দাদু, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নেই দাদু। ওটাই দাও, ওটাই দাও। ঠিক আছে, তোমার কথা ভাই মেনে নিলাম। আমি আমার কলিজার দল রাত্রিরে তোমার হাতে তুলে দিলাম। দাদু ওর সমস্ত দায় দায়িত্ব নিও। তুমি আশীর্বাদ করো দাদু। বেঁচে থাকো, তুমি আমার নাতিনটা নিয়ে সুখে থেকো ভাই। যাও, এবার আমরা আসি, তুমিও চলে যাও। দাদি দাদু, তোমরা কথা দাও, আমার তো বলে যাইবার না। না দাদি, আমি তোরে বলুম না, মাঝে মাঝে আমি দেখতে যাবো তোরে। ওই রাজবাড়ি তো আমার দেখতে যাইব তো। যামু যামু বুনু যামু।
বাবু তুমি আমার ওই রাজবাড়িতে দেখতে যাবে তো? দেখতে যাবো বোন, দেখতে যাবো। তোরে কি বুঝে থাকার বাইরে যা তোরা সুখে থাক। দাদু, আমি তোমাকে একটি কথা বলে দিচ্ছি দাদু, আমি যদি কোনোদিনে ভঙ্গ রাজ্যে যদি বিপদে পড়ি, তুমি শুধু আমাকে প্রতিশ্রুতি দাও, তোমার সমস্ত বেদ বহরকে সঙ্গী করে নিয়ে সেদিন তোমার দাদু ভাইয়ের পাশে গিয়ে ন্যায়ের লাঠি তুমি ধরবে। যাও দাদু, আমি কথা দিলাম তোমার পক্ষে যাব। যদি তুমি কখনো বিপদে পড়ো, আমার সমস্ত বেদবহরকে সঙ্গে করে নিয়ে সেদিন আমি তোমাকে রক্ষার জন্য বাঁচিয়ে পড়বো। আসি রে জুসনা, তোরা ভালো থাকিস। আসি ভাই। জোসনা, তুমি জানো এই অদৃষ্টে যা লেখা থাকবে সেটি হবে। কর্মের উপরে যে বিধাতার একমাত্র হাত রয়েছে, তাছাড়া আর কারো হাত নেই। জোসনা, এবার মুছে ফেলো। কপালে যদি সুখ থাকে, সে সুখ থেকে কেউ কোনোদিন বঞ্চিত। ও সবাই তো সুখী